ফ্ল্যাটের ইন্টেরিয়র শুরু করার সঠিক সময় কখন? আজকের এই ভিডিওতে আমরা জানব কখন ও কিভাবে ইন্টেরিয়র প্ল্যানিং শুরু করা উচিত। লেমার্স ইন্টেরিয়র প্রেজেন্টস সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ। ইন্টেরিয়র করার সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ফ্লোর প্ল্যানিং না করে ইন্টেরিয়র শুরু করা। অনেকে ভাবেন ফ্ল্যাট পুরোপুরি বুঝে পাওয়ার পরই ইন্টেরিয়র শুরু করবেন, কিন্তু বাস্তবে সঠিক সময়টা তার অনেক আগেই। আসলে আপনি যখনই ফ্ল্যাট বুক করেন সেখান থেকেই ইন্টেরিয়র ও ফ্লোর প্ল্যানিং শুরু করা উচিত, কারণ তখন থেকেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্পেস, লেআউট ও ফাংশন ঠিক করার সুযোগ পান। একটা ভালো ফ্লোর প্ল্যানিংয়ে নির্ধারণ করে কোথায় হবে লিভিং, কিভাবে সেট হবে ডাইনিং, আর কোন স্পেসটা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যাবে। মনে রাখতে হবে, সব পরিবারের চাহিদা একরকম না। কারো বাসায় অতিথি বেশি আসে, তাদের জন্য দরকার বড় লিভিং বা ডাইনিং স্পেস। আবার কারো বাসায় বাচ্চা থাকে, তাদের জন্য প্রয়োজন সেফ ও ফাংশনাল লেআউট। কেউ হয়তো ছোট কিন্তু স্মার্ট কিচেন চান, আবার কেউ চান বড় স্টোরেজ ও খোলা স্পেস। এই ভিন্ন ভিন্ন চাহিদার উপরই নির্ভর করে আপনার ফ্লোর প্ল্যানিং ও ইন্টেরিয়র ডিজাইন। আর এই প্ল্যানিং যদি শুরু থেকেই করা যায়, তাহলে ইলেকট্রিক পয়েন্ট, লাইটিং, ফার্নিচার লেআউট সবকিছুই নিখুঁতভাবে সেট করা সম্ভব। তাই দেরি না করে শুরু থেকেই প্রফেশনাল প্ল্যানিং করুন এবং আপনার ফ্ল্যাটকে গড়ে তুলুন একদম আপনার লাইফস্টাইল অনুযায়ী। পরবর্তী ভিডিওতে আমরা জানব ইন্টেরিয়রের ইলেকট্রিক পয়েন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়।